আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত পাওয়ার পরে যে বান্দায় শুকরিয়া আদায় করে না, এই মানুষের মতন নিমো কারাম জমিন আর কেউ নাই। এই নিমো কারাম যে সময় দুনিয়া তলে বিদায় নিবা, নিমো কারাম মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান আর এক নিমো কারামের লগে আল্লাহ হাসর করবা। নিমো হারাম খেয়ে দুনিয়ার জমিন সর্বপ্রথম যে মানুষে আল্লাহর লগে নিমো কারামে করল, তার নাম হইল বাদশা ফেরাউন। তার নাম বাদশা ফেরাউন। ফেরাউন কোন মানুষের নাম নাই। মিশরের মধ্যে যাই বাদশা, এনার লকব হইল ফেরাউন। এনার লকব ফেরাউন। চা খাবাইতান, খাবাই লাগবা, ওবাইতনে দেখবা, হবাইতনেও দেখবা। কারণ চা না খাইলে সারা মানুষ হ্যাং গইয়া বই রয়েছে, বুঝাইছে? কিছু এক দুইজন ভেসা পাওয়া যাইতরা এরারে রাস্তা দিও, কারণ বইতে বইতে ঠান্ডার দিনেও ফসলাটা বাড়ি যায়, আর বেশ আখটাইলে আবার কিডনির এফেক্ট হইল। এর কারণে আমি ধন্যবাদ দিয়ার যে রাত 2টা পর্যন্ত হবো আপনারা পিন্ডাল ভরপুর। এটা একটা রেকর্ড, হ্যাঁ রেকর্ড নয়, ওবাজও তুললো না, হয় ওবাই ঘুরাইতায় মাঝে মাঝে, মানে দেখতা হয় আমার বার চাইতরা না। ও দেখো যে রাত 2টার বাদ পর্যন্ত হবো গণিগ্রামের দ্বারা মহাদেবপুর নান, এখন হবো রাত পিন্ডাল আপনার ভরপুর হোক, সুবহানাল্লাহ। কারণ কিতা বলে আপনার নিয়ত আপনার বালা খুলুসিয়ত হিসাবে আপনার ওয়াজ করাইতরা, কোনো সান্দার দরকার নাই, পয়সার দরকার নাই, খালি ওয়াজ আর ওয়াজ হইতো, সুবহানাল্লাহ। এর কারণে আপনারাও বইছেন, বইছেন নাই বইছেন। এর কারণে আল্লাহ জমিন আমরা পয়দা করছেন, আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদতের জন্য। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন জিন্নাত এবং ইনসান রে আল্লাহ পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এর কারণে বান্দা জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। আল্লাহ জীবন রে উজালা বানাই দিবা। বান্দায় জমিন নেকি করবাই, সুল পরিমাণ নেকি, জর্রা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাইবাই। বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকির বাইরে করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিন জর্রা পরিমাণ রাই বরাবর নেকির কাম করবাই। বান্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইরে হইবাই। সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইরে করিয়া দেব। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইলো বান্দা বান্দি এই জমিনের মধ্যে রাই বরাবর জর্রা পরিমাণ গুনার কাম করবাই। এমন গুনাহ করলে তোমার ভাই জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার বিবি জানিল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না। বান্দারে তুমিও জমিন ভুলিয়া গেলাই, কিন্তু বান্দা জানা রাখো একদিন মারা যাইবাই। কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে হইবাই। সেই ময়দানে হাসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইরে করিয়া দিলাইম। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা
ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দিয়ে ভিডিও রেকর্ডিং করাইতেছেন। কিয়ামতের ময়দানে বান্দায় জানাইব, আয় আল্লাহ, এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমি জমিনের মধ্যে করছি না। আল্লাহ জানাইবা, হে বান্দা, তুমি জমিনও গুনাহ করছো নি না, এখন দেখিলাও। আল্লাহ জানাইবা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা, হে জমিন, 2024 ইংরেজি 27 ডিসেম্বর রাত 2:10 সময় যে ভিডিও খসলায়, আজ কিয়ামতের ময়দান সেই ভিডিও ফুটেজটা আমার বান্দার সামনে বাইরে ভরিয়া দে। হায় রে হায়, কিয়ামতের দিন যদি হয় আল্লাহ, আমরা তো 27 তারিখ রাত 2টা পর্যন্ত বয়াত আস ওখান দেখতাম, আল্লাহ দেখাইতে পারবান? ইটা মোবাইল থাকবো নি? ইটা মোবাইল থাকতো না, আল্লাহ দেখাইতে পারব। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিন আল্লাহরে আমরা ডরাইতাম, বন্দা জমিন আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে আমরা জমিনের মধ্যে ভয় করতাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরা, যে সূরার নাম হলো সূরা নিসা। বেঠিন তোর নামে এক সূরা কোরআন শরীফ আছে না, নিসা বহত। মহিলাদের নামে একটা সূরা কোরআন শরীফের মধ্যে, আরেকটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা আল বাকারা। বাকারা কিতাল লাগে কোয়া হয়, বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি। এই সূরার ভিতরে একটা গরুর গায়ের ঘটনা আছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম তৈরছেন সূরা বাকারা। আরেকটা সূরা আছে, এই সূরা হইল ফিফরার সূরা। খাস সূরা ফিফরা, ফিফরার নাম কোরআন আছে। এই আমরা নাম নাই, ফিফরার নাম আছে, ফিফরার দাম আছে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নমল। নামলাতুল শব্দের অর্থ হইল পিপিলিকা। খালি সূরার নাম সূরা নমল নাই, সূরার ভিতরে আয়াতের মধ্যে পিঁপড়ার মাত আছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম রাখিয়া দিয়েছেন সূরা নমল। আরেকটা সূরার নাম হইল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হইল মাকড়সা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে মাকড়সার নামে একটা সূরা আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। মাকড়ের মা তো আছে না? আছে। এর কারণে আমার বুজুর্গণ, সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে মুরাদ কিটা বলে, আমরা সারার বাবা এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম।
করলাম হন সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আমরা সারার বাবা, এনার নাম হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ আদম আলাইহিস সালাম বানাইছো, একা একা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুড়া লাগের আল্লাহ বুঝাইছে ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজার তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলাম। ওয়া বাসসামিলহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার বান্দা বান্দি এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম হন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আমরা জমিন আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মারা যাইমু, কবরের মধ্যে যাওয়া লাগবো না নি? একদিন আল্লাহর দরবারে আমরা হাজিরা দিতে লাগবো। সেই দিনের নাম হইল কিয়ামতের দিন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দান এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ। আমার বুজুর্গ কিয়ামত একদিন এই বিশ্বাস আছে আছেন? কিয়ামত একদিন আল্লাহ সংগঠিত করবা। আয় রে হায়, কিয়ামতের দিন আমরা আল্লাহ তাহমুন বাইরে জওয়ান দুনিয়ার জমিনে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের একটা মরণ আছে, আছে না নি? জমিনের কোন দিন মরণ? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ। ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাজি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত হাতের মধ্যে সিংহা লইয়া বসিয়া আছেন। আল্লাহ যে সময় জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করিলাইতাম। আমার বুজুর্গগণ আমার নবী ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিন অত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতা নাই যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানে ইমানদার মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ বন্দায় লইব অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। জোরে কও না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ করলে লাভ হইব না লস হইব? লাভ হইব, কারণ অত লোগালোক আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। আমার বুজুর্গগণ দুনিয়ার মরণ যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা বাইরে জওয়ান লক্ষ্য করিলাও আজ আমার মতন আপনার মতন বহু জওয়ান এই মহাদেবপুর কবরস্থানও আসেন আসেন না? অনেক মানুষ অনেক জওয়ান মহাদেবপুর কবরস্থানের মধ্যে আসই। আপনি আমি একদিন দুনিয়াতে বিদায় নিব, মারা যাইব, বন্দা মারা যাইবাই, দুনিয়ার কোনো কাপড় দেওয়া হবে না, মাত্র 3টা সাদা কাফনের কাপড় দেওয়া হবে। যত ধনী হই না কেন, ওঠাল সম্পত্তির মালিক যদি হয়, এর বাদেও 3টার উপরে 4টা কাপড় খেয়েও দিতা নাই। দিবানি?
সাইটটা খবর দেওয়া হবে না। মা বলি যারা সই তাদের জন্য 5টা খাবনের খবর দেওয়া হয়, আর আমরা পুরুষ যারা আমাদের জন্য 3টা খবর দেওয়া হয়। মানু মারা যাইবা, কবরের মধ্যে যাইবা, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, মানু কবর তুলে বাইর হইবা। আমার বুজুর্গণ, আমার নবী ফরমাইন, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করতে ইরাদা করবা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা বাতাস আল্লাহ জমিনের মধ্যে ছাড়িয়া দিবা। যত ইমানদার মুমিন মুসলমান জমিনে থাকবা, সারার শরীরের মধ্যে লাগবো, গার মধ্যে লাগবো ঠান্ডা বাতাস লাগবো। বাইরে জোয়ান বাতাস লাগার লগে লগে আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে পড়ে যাইবা, লগে লগে বান্দা বান্দির মরণ হয়ে যাইব। এক লগে তাম দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানের মরণ হয়ে যাইব। তখন কোনো ইমানদার আর তাকতা নাই। ও আল্লাহ জানাইবা, ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহর কাম সংগঠিত করে লইতাম। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে যখন সিংহার মধ্যে ফুক মারবা, আসমান থাকতো না, জমিন থাকতো না, কোন জিনিস থাকতো না, সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব, একমাত্র জাইন বাকি হইবেন খে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জাইন বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিল হওনা সুবহানাল্লাহ। ও কিয়ামতের দিন কবর তনে আমরা উঠি মহিলা পাঞ্জাবি থাকবো নি চাব হল মাথুন না। আবার ইমান সাহেব ইটা থাকবো। আপনারা তো সোয়াটার লাগাইছেন, জ্যাকেটও লাগাইছেন, কুটও লাগাইছেন, কিয়ামতের দিন ইটা থাকবো নি? জি না, কোনটা থাকতো না ভাই জোয়ান। একটা বার চোখ মুজিয়া দেখো চাই, রাত গরম, আপনার রুমও খেয়েও নাই, ও সময় দরজা জানালা বন্ধ করিয়া চক্ষুটা মুজিয়া থোড়া বাদে চোখ মেলিয়া দেখিও চাই, কোনটা দেখা যায় নাই। এর বাদেও তো সাহস আছে না নি আমি সুইচ দিলে ময়দান হই। কিন্তু কবর হইলে এমন জায়গা, যে জায়গায় দুনিয়ার কোনো কারেন্ট থাকতো নাই, কোনো লাইট থাকতো নাই, কোনো তুষক থাকতো নাই, কোনো লেপ থাকতো নাই, কোনো বালিশ থাকতো নাই, ও জায়গার নাম হইল অন্ধকার কবর। আয় আয় আমার বুজুর্গের মানুষ, এত মায়ার মা বাবা, এত মায়ার মা বাবা, মা বাবা মারা যাওয়ার লগে লগে সন্তান দিয়ে মা বাবার মাথার নিস্তরে বালিশ সরাইলাই। মানু মারা যাওয়ার লগে লগে মাথার নিস্তরে আওলাদে বালিশ সরাইলাই। বাইরে যত সময় জমিন থাকবাই, তোমার মাথার নিচে শিমুল তোলার বালিশ আছে। আপনি মারা যাইবাই, মারা যাওয়ার লগে লগে সেই বালিশটা আওলাদে সরাইলাই। ই জায়গা বদলিলাই। আপনি যে বক্সালঙ্গ ঘুমাইতা ইখান বদলিলাই, আওলাদ হলে পরামর্শ করবা বলে একটা করি। ইনু আর রাখিয়া লাভ নাই, টানে হসাইটর চকিত নেই, কারণ মানুষ টানে দেখা তাইব হায় রে হায়। ইলা একদিন আইব আমরা সারার, আই সারায় বইয়া গফ করিয়ার ওয়াজ শুনিয়ার হলাম। ইলা একদিন হইব আপনি আমি ওলা হুতন তাহম সাদা খাফম দিমান সে বেড়াই দে বাইরে জোয়ান। ইলা এমন একদিন আইব আমরা খাবনের মাধ্যমে মানুষে বেড়াইয়া চকের উপরে রাখবা, চতুর্দিকে মানুষ আপনার বসিয়া রইবা। মানুষ আইবারে অমুকর মুখটা দেখি রে, মানুষের তোমার মুখ জমিন দেখাইবা। এই দুনিয়ার মায়া, আওলাদের মায়া, মা বাবার মায়া ছাড়িয়া জমিন তুলে যাইতে লাগবে।
বড় ডর করে একদিন দুনিয়ার মায়া ছাড়িয়ে অন্ধকার কবরও যাওয়া লাগবো। বন্দা কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কবর তলে বাইর হইবাই, শরীরের মধ্যে কোনো ধরনের কোনো খাবার থাকবে না। এখন কিছু রইদাছে না, দিনও কিছু গরম লাগে না, কত পানি খাওয়া লাগে, গাম বাড়ে। কিয়ামতের দিন হাদিস শরীফ আছে যে মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকবো। হায় রে হায়, কিয়ামতের দিন হাসরের ময়দানও একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হইব এক দিন। জান যে পরিমাণ গুনাহ করমু, ও গুনার সাগর আমরা সাঁতার কাটিতে লাগব। কিয়ামতের দিন আল্লাহর হুকুম হইব সব মানুষ কবর তলে উঠিবা, উঠিব না, যার যে জায়গাত দাফন হইব ও জায়গা তলে আপনি উঠিবায়। ও কথাটা আমি বুঝাইতে চাই। আর ও দিন যেদিন দিয়ে আমরা ডরাইতাম, যেদিন খেউরের কোনো সাহায্য লাগতা নাই, অত মায়ার মা, অত মায়ার বাবা, রাত মা ঘুম তনে উঠিয়া দেখুন আমার জাদুয়ে মশারি টাঙ্গাইছেন, না টাঙ্গাইলে মাইয়ে মশারি টাঙ্গাই দেন না, মাতই না। বালিশ তনে পড়ে গেলে মায় হুতন তনে উঠিয়া ঠান্ডার মাঝে আইয়া হইন যে আমার এগো বালিশ তনে পড়ি যায়, মায় বালিশও তুলিয়া দেন। হায় রে হায়। কিন্তু কিয়ামতের ময়দানও বারইবাই, কবর তনে উঠিবাই, সারা দুনিয়া কুয়াশার মতন হয়ে যাইব। কুয়া জেলা অতিরিক্ত এখনো শিলঙ্গ তার গেলে দেখা যায় না, ওলা কুয়াশার মতন। আর চতুর্দিকে খালি খান্দনের আওয়াজ থাকবো। আর সব মানুষের জবানে দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। হায় রে হায়। খালি আমরা নাই, যত নবী হল আসছেন, এক নবী বাদে সব নবী হলের জবান মুবারকে দি এক শব্দ বার হইব, নাফসি নাফসি নাফসি। একজন নবী, যে নবী আমরার নবী, তান জবান মুবারকে দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ আজ কিয়ামতের ময়দানও আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করিয়া দেও। নবী যে বয়ান কতরা যে কিয়ামতের দিন মানুষ উলঙ্গ অবস্থায় মানুষ কবর তনে উঠিবা, বেঠাইন বেঠিন খেওরের শরীরে কোনো কাপড় থাকতো না, থাকবো না। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইর হইবা, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্য জনের বাঁচাইবা, তাদের চক্ষুর মধ্যে কি লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইলেন, আরে কিয়ামতের ময়দানে মানুষ অন্য জনের বাঁচাওয়া দূরের কথা, কিয়ামতের ময়দানে মানুষে নিজে নিজের শরীর বাঁচাবার সময় পাইবে না। ও দিন কিয়ামতের দিন, ও দিন কিয়ামতের দিন, যে সন্তানে মারে অত মায়া করে, বাবারে অত মায়া করেন, মায়া ওলাদরে মায়া করেন, কিন্তু বাইরে জোয়াল কিয়ামতের ময়দান কবর তলে বাইর হইবাই। এই মহাদেবপুর কবরস্থান তলে তুমি উঠিবাই, তোমার মা বাইর হইবা, বাবা বাইর হইবা, সন্তানে দেখবো রে সারা মানুষ পশ্চিম মুখা, মানুষে দৌড়াইত্রা, মানুষে কান্দিত্রা, সন্তানে দেখবো আমার দ্বার তলে আমার মা এই কবর তলে উঠিস, আমার বাবা আমার কবর তলে উঠিস, জাদু মানে দৌড়াই আমার দ্বার গিয়া হইব, মা গো ও মাই আজ খানো যারায় তোমার জাদু মনির একটা বার লক্ষণে লইয়া যাও। মায় ফিরিয়া হইবা, বাবারে যত মায়া আসলো ইটা মায়া সারা দুনিয়ায় শেষ হয়ে গেছে, আইজ আর মায়া নাই, কারণ আমি ডরাইয়া আইজ আল্লাহ আমারে বেহেশত দিবা না দুজখ দিবা। ভাই ও দিনের নাম কিয়ামতের দিন, ও দিনের নাম কিয়ামতের দিন। মাত বুঝা যান?
দুনিয়ার জমিন আওলাদের লগে মায়া আছে নানি আওলা জমিন মারা যাওয়ার পরে মা জমিনের মধ্যে বেউস হয়ে যায় রে বাবা জমিন বেউস হয়ে যায় বাবায় জমিন খান্দন জাদুরে আমি জমিন তোমার জন্য দোয়া করলাম আল্লাহ হায়াত বাড়াইতাম আমি বাবা মারা যাওয়ার পরে জমিন গোসল দেওয়াইতায় আমি বাবার কোরআন খান্ড করে বইয়া লইয়া যাইতায় আইজ আল্লাহর হুকুম হইছে আমি বাবায় তুমি জাদুমণির কোরআন খান্ড করে লইয়া যাইয়া ইলাওয়াই না সন্তান মারা যায় বাবাই নেন অনেক সময় দেখা যায় জাদু জমিন তলে বিদায় নিশ্চয় হইল মানুষরে বাবায় কবরের মধ্যে লাভতে দিল্লা বাবায় বরবাই না আমার দেওরে আমার গলিদার টুকা জাদু আমি কবর রেখে বাবার আওলাদের লগে ভাইয়া মার আওলাদের লগে জমিল ভাইয়া সন্তান মারা যাওয়ার পরে বাবা কবরিস্তানের দ্বারে দিয়ে আটিয়া যখন বাজারও যায় কবরিস্তান ভাইসাইন জাদুর কবর ভাইসাইন আর জমিন ওখান জাদুরে আমি বাবা বাজারে যাইয়া আইস তুমি জমিল নাই অন্ধকার কবর ও বাবা আমি বাবা দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা ওলা দোয়া করিলেন সন্তান মারা যাওয়ার পরে আমার চকুর দেখা সন্তান মারা যাওয়ার পরে মা যদি জমিও তখন কবরিস্তানের দ্বারো মা যাইন সড়কের দ্বারে যদি কবরিস্তান থাকে মা সড়কের দ্বারে উপায় কবর ভাই চাই আর জমিল দুইটে বাজার ও বাবা রে আইজ আমি মা জমিন আছি তুমি জমিন লাই অন্ধকার কবর ঘুমারায় আমি মায়ের দোয়া করিয়া আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা অত মায়া আওলাদের লগে মা বাবা মারা যাওয়ার পরে আওলার মা বাবার কবর দ্বারো যাইন কবর দ্বারো গিয়া দোয়া করেন হাত তুলে আমার দোয়া করিয়া ফরমাইল রে মাহবুব আইস চলে সাইড দিন আগে আমার ভাই জমি বাটলা আমার বাবা জমি বাটলাই আমার মা জমি ভাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মনের জন্য তোর বাগান বানাই দিন সারাই আমিন ও তো মায়া মা বাবার আওলাদের লগে আওলাদের মা বাবার লগে কিন্তু কিয়ামতের ময়দান ও জাদুমণি মার দ্বারো যাইবা মাই গছি টানায় বাবার দ্বারো গিয়া কইব আব্বা আইজ কিয়ামতের ময়দান গালো দাঁড়ায় লোককে লইয়া যাও বাবায় কইবা জাদুরে আমি বাবায় ডরাইয়ার আল্লাহ আমার জন্য তো দিবা না দুজখ দিবা আমি ডরাইয়ার বাবা তুমি তোমার পথে যাও আমার কোনো বেড়া নাই হায় রে হায় কিয়ামতের ময়দান সর্বপ্রথম কবর শরীফ তলে যাইন উঠিবা এই নার কেউ নাই আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু শাবিন আমার নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সর্বপ্রথমে সুপারিশ করবা ও আউয়ালু মুশাফফাইন আমার নবীর সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কবুল করবা কোন সুবহানাল্লাহ এমন একজন নবী আমরা নবীরে দেখছিনি না মাতুন না আমরা নবী দেখছি না নবীর সাহাবায়ে কেরাম হলো দেখছি না আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে জমিনের দ্বীন ইসলাম প্রচার করছেন নবী যে বড় কষ্ট করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাইফর জওয়ান হলে তাইফর জমিন মারিয়া আমার নবীর জমিন বেউস বানাইলাইছ বানাইছিল না তাইফর জওয়ান হলে নবীজি কলিমার দাওয়াত লইয়া গেছলা হায় রে হায়
যাবার বাদে তারা নবীজিরে মারছেন, শরীর ইটাইছেন। মক্কা শরীফর খিলা গরম আর গরম। ইনো হাজি সাহেব খেওয়াছেন, তাহলে আপনারা বুধবাইবা যে মক্কা শরীফ খিলা গরম। আনা স্যান্ডেলে আপনি আটিতে পারতা নাই, তা ফাও দিলে ফাও জ্বলিয়া যাইব গিয়ে তো গরম। গত বছরের আগের বছর আল্লাহ আপনারা দোয়া করছিল, আল্লাহর হুকুম হইল, আমি গেছিলাম, আমি নিজে দেখছি যে পরিমাণ গরম ভাই মক্কার জমিনও। মদিনা শরীফ তুলা তুলা ঠান্ডার আসর আছে, মক্কা শরীফ অত গরম, পাথর গুলা অত গরম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানও দিন ইসলাম প্রচারের জন্য গেছলা। নবীজিরে তাইফের মানুষে মারছেন, জোয়ান হলে নবীজিরে পাগল হয়েছেন, মজনুন হয়েছেন, আব্দুল্লাহর ছেলে হয়েছেন, নবী হিসাবে মানছেন। আমার মা বইন হল সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।